আসলে অনেকের শিক্ষা হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ এমনিতেই আছে, নানা রকম রাজনৈতিক চ্যালেঞ্জ। তার মধ্যে আভ্যন্তরীণভাবে চ্যালেঞ্জটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা কিভাবে মোকাবেলা করবে, কবে করবে, কবে একটা থরেকম্প বাঁধবে ভেতরে যে না, কোনো রকম বেআইনি কিছু করা যাবে না, ফাউল কোনো কাজ করা যাবে না, করলে খবর আছে। এই ভয়টা বিএনপির তৃণমূল বা বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে ঢুকায় দেওয়া যাবে কিভাবে, এটা আমি ভাবতেছি। আজকে একটা পত্রিকার শিরোনাম দেখে আমি দর্শক এই কথাগুলো বললাম। বিএনপি নেতার হুমকি, আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলজা খুলাইলাম, মানে খুলিয়ালাম। আমি আবার বলি, আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলিজাটা খুলাইয়ালাম, মানে কলিজাটা খুলে ফেলবে। কে বসাইছে আপনাকে? একটা অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলাম, তাকে হুমকি দিচ্ছে লাঙ্গলকোটের সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া। মানে এরা কি মনে করতেছে এখনই তারা ক্ষমতা পেয়ে গেছে, এখনই এমপি হয়ে গেছে? সে তো সাবেক, অনেক পথ পাড়ি দিতে হবে। এবার নমিনেশন কে পাবে না পাবে কেউ ঠিক নেই, কিন্তু এমন সব হাবভাব করতেছে যেহেতু আমি সাবেক এমপি ছিলাম, আমার ছাড়া কোনো উপায় নেই। দল নমিনেশন দিলেই কি জিতবে? বিপদ যে ঘনায় আসতেছে বুঝতে পারতেছে না, অনেক শক্তির উত্থান হচ্ছে। সুতরাং বিএনপির নেতারা কেন এখনো বিপদটা বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি না। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলাম এবং লাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়ার মুঠোফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশ্যে আব্দুল গফুর ভুইয়াকে বলতে শোনা যায়, আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলজা খুলিয়ালামু, আপনার কলজাও খুলবো। আমি তার কলজা খুলিয়ালামু মানে যে বসাইছে তার কলিজাও খুলে ফেলবে, আমি আপনার কলজাও খুলবো। মানে কি বলবো, মানে অডাসিটির একটা সীমা থাকা যায়। আচ্ছা, তাদের যে নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমান, তারা নিজেরাও কি এইভাবে কথা বলে, এই ভাষায় কথা বলে? এরা কোথার থেকে শিক্ষা নিচ্ছে? কি দল করে, কোথায় নেবে এই দলটাকে? আমি শুধু সেটা চিন্তা করতেছি। মানে তারা মনে করতেছে যে আওয়ামী লীগ স্টাইলে মাস্তানি করে আমি একটা মাফিয়া লিডার হয়ে যাব। আব্দুল গফুর ভুইয়া 2001 সালে কুমিল্লা 11 আসনের এমপি ছিলেন। 2008 সালে নির্বাচনের আগে লাঙ্গলকোটের সঙ্গে কুমিল্লার সদর দক্ষিণ এবং বর্তমান লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার 10 আসন গঠিত হয়। মঙ্গলবার তার কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি প্রায় 3 মাস আগের বলে জানা গেছে। তারপরও তো এটা যদি হয়ে থাকে তাহলে কত বড় একটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে দল করে না, যে একজন অধ্যাপক, তাকে যদি এই কথা বলে, কারণ এখন তো সে জানে যে এখন আওয়ামী লীগ নেই, এখন বিএনপি সব। সুতরাং এইরকম পর্যায়ের একজন নেতা, যেহেতু লোকাল পর্যায়ে, তাকে তো এই নেতাকেই কাউন্ট করতে হবে। তো সেই নেতা যদি এরকম ভাবে কথা বলে যে আপনার কলিজাও কলমু, তখন তার অবস্থাটা কি হয়? সে কি স্বাভাবিকভাবে তার দপ্তর চালাইতে পারবে? দলীয় সূত্র বলছে, লাঙ্গলকোট উপজেলার ভোলাইন উচ্চ বিদ্যালয় এবং কলেজের সভাপতি পদ নিয়ে বোর্ড চেয়ারম্যানকে হুমকি দেন আব্দুল গফুর ভুইয়া। বর্তমান প্রতিষ্ঠানটির সভাপতির পদে আছেন আব্দুল গফুর। তবে আব্দুল গফুর ভুইয়ার দাবি, এটি তার কল রেকর্ড নয়, এডিট করে রেকর্ড প্রচার করা হয়েছে। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ। তবে মঙ্গলবার রাতে কুমিল্লার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কথোপকথনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর কি জানার দরকার আছে? বোঝাই যাচ্ছে যে আব্দুল গফুর ভুইয়া এই কথা বলছে। এগুলি ভালো, এগুলি প্রকাশিত হচ্ছে, অন্তত দলের প্রধান বিএনপির এইগুলি মনিটরিং করবে এবং বিচার করবে, বিশ্লেষণ করবে যে আগামী দিনে কাকে নমিনেশন দেবে আর কাকে নমিনেশন দেবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।